السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون. وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون. فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون. فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين. وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআনুল হাকিমের সূরা আল আরাফের 163 থেকে নিয়ে 167 আয়াত পর্যন্ত তেলাওয়াত উপস্থাপন করেছি। আপনারা জানেন যে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের ভিতরে যারা প্রবেশ করবে, কোরআন তাদেরকে হাত ধরে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়ে যাবে। কোরআন যদি আপনি অন্তরে ধারণ করেন এবং কোরআনের নির্দেশনা অনুযায়ী যদি পথ চলেন, কোরআন আপনাকে পুরো পৃথিবীময় পরিভ্রমণ করাবে। এমনকি পৃথিবীর সীমা পরিসীমা ভেদ করে আপনাকে সে নবমণ্ডল পর্যন্ত কোরআন নিয়ে যাবে। এমনকি ইহজাগতিক জীবনের সীমারেখা অতিক্রম করে আখেরাতের জীবন পর্যন্ত কোরআন আমাদেরকে নিয়ে যাবে। আজকে আমরা এই সূরা আরাফের 163 আয়াত থেকে নিয়ে 167 আয়াত পর্যন্ত এই অংশটা আমরা বোঝার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জর্দান উপকূলবর্তী যে আয়লা বন্দর, যেটা আকাবা বন্দরের নিকটবর্তী, আল্লাহ পাক আমাদেরকে আজকে সেখানে নিয়ে যাবে। আমরা সেখানে আজকে যাব ইনশাআল্লাহুল আজিজ। আমরা জানি যে বনি ইসরাইলদের আলোচনা, দীর্ঘ একটা আলোচনা সূরা আরাফের ভিতর হচ্ছে। সেই আলোচনার একটা অংশ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সে আহলে কিতাবদেরকে দ্বীনের দাওয়াত প্রদান করছিলেন, কিন্তু তার উপর্যুপরি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করছিল এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুমিন মুসলিমদের বিরুদ্ধে তারা কোনো সুযোগই হাতছাড়া করছিল না। সকল সুযোগগুলোকে তারা রাসূলের বিরুদ্ধে এবং রাসূলের এই দাওয়াতি যে আন্দোলন তার বিরুদ্ধে তারা ব্যবহার করছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধানাবলী লাভ করে তার আলোকে তাদের সামনে সত্যকে উদ্ঘাটন করার জন্য এবং সকল মিথ্যা বাতিল অবস্থান থেকে তাদেরকে সরে এসে সেই সত্যকে গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান তিনি জানাচ্ছিলেন। তারই একটা অংশ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন
ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর ওয়াসআলহুম, আল্লাহ রাসূলকে নির্দেশ প্রদান করছেন যে ওয়াসআলহুম, হে রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, আনিল কারিয়াহ, সেই গ্রাম বা সেই জনপদ সম্পর্কে, আল্লাতী কানাত হাদিরাতাল বাহর, যে জনপদটা সমুদ্র উপকূলে অবস্থিত ছিল, যেই জনপদটা সমুদ্র তীরে সমুদ্র উপকূলে অবস্থিত ছিল, আপনি তাদের অবস্থা সম্পর্কে তাদেরকে একটু জিজ্ঞাসা করুন। কারণ এই সমুদ্র উপকূলের অবস্থানরত সেই জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত নেমে এসেছিল, আল্লাহ পাক তাদেরকে শাস্তি প্রদান করেছিলেন। এই অংশের একটু সামান্য আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। সূরা বাকারার 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল লাযিনা আতাদাউ মিনকুম ফিস সাবত, তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তাদের বিষয়টা তোমরা অবশ্যই জানো। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আল্লাহ বলেন আমরা তাদেরকে বলেছিলাম তোমরা লাঞ্ছিত ঘৃণিত বানর হয়ে যাও। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, আল্লাহ বলেন এই ঘটনাকে আমরা একটা উদাহরণ বানিয়ে দিয়েছি তাদের সমকালীন এবং পরবর্তী প্রজন্মের জন্য। মাওয়াইজাতাল লিল মুত্তাকিন, এবং এটাকে শিক্ষা ও উপদেশ গ্রহণের বিষয় বানিয়ে দিয়েছি মুমিন মুত্তাকি বান্দাদের জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বাকারাতে একটু ইঙ্গিত দিয়েছেন এবং তার বিস্তারিত বর্ণনা সূরা আরাফের এই অংশে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ পাক এখানে এই জনপদের অধিবাসীদেরকে যে শাস্তি প্রদান করেছিলেন, এটা শুধু শাস্তি প্রদান করেই আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেননি, বরং এই জনপদের এই ঘটনাটাকে, তাদের লানত প্রাপ্ত হওয়ার বিষয়টাকে, তাদের শাস্তি লাভের বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমকালীন লোকদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য এটাকে একটা উদাহরণ বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন। ইহুদিদের ধর্মগ্রন্থ সমূহে যদিও এই বিষয়টা সুস্পষ্ট বর্ণনা নেই, কিন্তু ইহুদিরা এই ঘটনাটা সম্পর্কে তারা জানতো, যার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়টা তাদের সামনে উপস্থাপন করলেন তখন কিন্তু তারা কোনো আপত্তি করে নাই। যদি এই বিষয়টা সত্যি না হতো, যদি এই ঘটনাটা না ঘটে থাকতো, তাহলে অবশ্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত এই তথ্যটাকে তারা রাসূলের বিরুদ্ধে ব্যবহার করত। কেননা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা নাই যেটাকে তারা গ্রহণ করেনি এবং সেটাকে তারা ব্যবহার করেনি। সুতরাং তাদের ধর্মগ্রন্থ সমূহে এই বিষয়টা সুস্পষ্ট বর্ণনা না থাকলেও এই ঘটনাটা তারা পুরুষানুক্রমিক ভাবে তারা এটা জানতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তুমি তাদেরকে এই জনপদ সম্পর্কে জিজ্ঞাসা করো। স্কলারগণের মতে যেই জনপদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন, সেই জনপদের স্থানটার নাম ছিল আয়লা, আয়লাত অথবা আয়রুত। বর্তমান ইহুদি রাষ্ট্র যে ইসরায়েল, এখানে একটা সামুদ্রিক বন্দর তারা নির্মাণ করেছে এবং তার কাছাকাছি রয়েছে জর্দানের বিখ্যাত আকাবা বন্দর। আপনার স্ক্রিনে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, এখানে গোলাকৃতির মাধ্যমে সেই জায়গাটাকে উপস্থাপন করা হয়েছে যে এই জায়গাটা এটা হলো সেই বনি ইসরায়েলদের সেই জনপদের সেই গোষ্ঠীর বসবাসের সেই জায়গাটা ছিল এখানে। লোহিত সাগরের যেই শাখাটি সিনাই উপদ্বীপের পূর্ব উপকূল এবং আরবের পশ্চিম উপকূলের মাঝখানে একটা লম্বা উপসাগরের মতো দেখায়, তার ঠিক শেষ মাথায় এই স্থানটা অবস্থিত ছিল। এটা আপনারা ম্যাপে সুস্পষ্টভাবে এটা দেখতে পাচ্ছেন। বনি ইসরায়েলের উত্থান যুগে এটা একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। এমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বনি ইসরায়েলের বিখ্যাত একজন নবী ছিলেন, তিনি এই জায়গাটাকে অর্থাৎ লোহিত সাগরের সামরিক এবং বাণিজ্যিক নৌবহরের কেন্দ্র হিসাবে এই জায়গাটাকে তিনি বেছে নিয়েছিলেন। এখানে তার একটা সামরিক কমান্ড ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে, এবং এটাকে বাণিজ্যিক একটা কেন্দ্রে তিনি পরিণত করেছিলেন। সুতরাং এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। বর্তমান সময় এটাও হলো পৃথিবীর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ একটা স্থান, এবং এই স্থানটাকে বিশেষ করে জর্দান এবং ইসরায়েল এই জায়গাটাকে তারা ব্যবহার করছে। এখানেই সেই জনপদের লোকদের অবস্থানটা ছিল। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জনপদের কি ঘটনা ঘটেছিল সেটা আল্লাহ পাক বলছেন যে ইজ ইয়াদুনা ফিস সাবত, তারা এই লোকেরা শনিবারে আল্লাহ পাকের যে হুকুম ছিল সেই হুকুমটা তারা লঙ্ঘন করেছিল। আল্লাহ পাকের হুকুমটা কি ছিল? এখানে সাবত মানে শনিবার।
বনি ইসরাইলের জন্য এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র দিন হিসেবে ঘোষণা করেছিলেন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে তার নিজের জন্য এবং বনি ইসরাইলদের সদস্যদের জন্য সম্পাদিত পুরুষানুক্রমিকভাবে স্থায়ী অঙ্গীকার হিসেবে এটাকে আল্লাহ পাক গণ্য করেছিলেন। এবং এই দিনে আল্লাহ পাক তাদের উপর কিছু নির্দেশনা জারি করেছিলেন যে এই কাজগুলো তাদের করা যাবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে তাদেরকে পার্থিব কাজ করতে নিষেধ করেছিলেন, এমনকি নিজেদের ঘরে রান্না বান্নার কাজ করতেও নিষেধ করেছিলেন। গৃহপালিত পশু, এমনকি তাদের ঘরের কাজের লোক যারা আছে তাদের নিকট থেকে সেবা গ্রহণ করাটা আল্লাহ পাক এই দিনে নিষেধ করে দিয়েছিলেন। এবং আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ ছিল যে ব্যক্তি এই নিয়ম লঙ্ঘন করবে তাকে শাস্তি প্রদান করা হবে। প্রথম প্রথম বনি ইসরায়েল লোকেরা শনিবারের পবিত্রতা এবং মর্যাদা রক্ষা করে চলেছিল, কিন্তু পরবর্তীতে বনি ইসরাইল প্রকাশ্যে আল্লাহ পাকের এই হুকুমের বিরোধিতা করতে শুরু করে। একজন নবী ছিলেন ইরমিয়া আলাইহিস সালাম, যাকে ইহুদিদের ধর্মগ্রন্থে জিরমিয় বলা হয়। তার অবস্থান ছিল খ্রিস্টপূর্ব 628 থেকে নিয়ে 586 সালের মাঝামাঝি। লোকেরা তখন এই জেরুজালেমেই প্রকাশ্যে তারা আল্লাহ পাকের হুকুমগুলো লঙ্ঘন করেছিল। ওই নবী ইহুদিদেরকে সতর্ক করে দিয়েছিলেন, কিন্তু তারা নবীর সতর্কবাণী শোনেনি। এরপরে হিজকিল নবী, তার সময়টা ছিল 595 থেকে নিয়ে 536 খ্রিস্টপূর্ব সময়। তখনও তাদেরকে এই বিষয়ে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা সেই নিষেধটা লঙ্ঘন করেছিল। এবং বিশেষ করে তাদেরকে একটা নির্দেশ ছিল, এই জনপদের লোকগুলো তারা ছিল মৎস্যজীবী, তারা মৎস্য সংগ্রহ করত, মৎস্য তারা শিকার করত, মাছ তারা শিকার করত। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই নির্দেশনার মাধ্যমে তাদেরকে পরীক্ষা করতে চেয়েছিলেন, এজন্য আল্লাহ পাক তাদেরকে কি করেছেন, শনিবার যেদিন তাদের জন্য মাছ শিকার করা নিষিদ্ধ ছিল সেদিন মাছগুলো তাদের কাছাকাছি আসতো। আল্লাহ পাক চাচ্ছিলেন যে কে এই মাছগুলো দেখেও আল্লাহ পাকের হুকুমকে সম্মান করে, আল্লাহ পাকের হুকুম মেনে চলে, এটা আল্লাহ পাক দেখতে চাচ্ছিলেন। কিন্তু অন্য দিনগুলো মাছগুলো লুকিয়ে থাকতো, সেদিন মাছগুলো ভেসে কাছে আসতো না। কিন্তু এই লোকগুলো প্রথম প্রথম তাদের এই লোভটাকে তারা সংবরণ করেছিল, তারা মাছ শিকার করতো না। কিন্তু তাদেরই মধ্য থেকে এক ব্যক্তি একবার এরকম কি করলো, সে শনিবার দিন সে তার জাল পেতে চলে আসলো, কিন্তু সে মাছ ধরলো না। কিন্তু পরদিন সকালবেলা গিয়ে সে মাছগুলো ধরে নিয়ে আসলো এবং তার বাড়িতে রান্না বান্না শুরু হলো। যখন মাছের গ্রান বের হলো, আশেপাশের লোকজন তার কাছে আসলো, তখন কারণ জিজ্ঞাসা করলে তখন সে বলল আমি এই কাজ করেছি। এবং এক পর্যায়ে সে বলল তোমরাও আমার মতো কাজ করো। এবং তারা শনিবার জাল পেতে চলে আসতো, অথবা মাছগুলো যেগুলো ভেসে আসতো সেগুলোকে ধরতো না, উপরে উঠাতো না, কিন্তু তারা সেগুলোকে আটকে রাখতো এবং পরদিন তারা সেগুলোকে ধরতো। এই অপকৌশল তারা অবলম্বন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই অপকৌশলের কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং শনিবারের অন্যান্য নির্দেশগুলো অমান্য করার কারণে, শনিবারের পবিত্রতা বিনষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করলেন, শাস্তি প্রদান করলেন। সেই প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন যে এই জনপদটা সমুদ্র উপকূলে অবস্থিত ছিল, তাদের সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করো, যখন তারা শনিবারের পবিত্রতাকে এবং নির্দেশাবলীকে অমান্য করেছিল, সেদিন মাছগুলো তাদের কাছাকাছি ভেসে চলে আসতো, কিন্তু শনিবার ছাড়া অন্য দিন মাছগুলো তাদের কাছাকাছি আসতো না। কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ তাআলা বলেন তাদের নাফরমানির কারণে তাদেরকে আমি ক্রমাগত পরীক্ষার মধ্যে ঠেলে দিচ্ছিলাম। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ ব্যবস্থা ছিল। এখন মানুষের পরীক্ষার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। কোরআনুল কারীমে মানুষকে পরীক্ষা বিভিন্ন পদ্ধতির কথা আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে মানুষের পরীক্ষার বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অবশ্যই আমি তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে এবং তোমাদের জীবন সম্পদ এবং ফল ফসলাদি সেগুলোকে ধ্বংস করে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুতরাং সেই পরীক্ষায় অবতীর্ণ হয়ে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে তুমি সুসংবাদ প্রদান করো। সূরা বাকারার 155 থেকে নিয়ে 156 এই দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরীক্ষার কথাগুলো বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বনী ইসরাইলদের পরীক্ষার কথাটা বলেছেন। এখানে পরীক্ষার যে পদ্ধতি আল্লাহ পাক অবলম্বন করেছিলেন, সে পদ্ধতিটা হলো যে কোনো ব্যক্তি বা দল যখন আল্লাহ পাকের আনুগত্য থেকে তারা বিচ্যুত হয় এবং নাফরমানির প্রবণতা তাদের ভিতর বাড়তে থাকে,
তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু ছাড় দেন, অবকাশ দেন, যাতে তাদের মন মস্তিষ্কে, তাদের চিন্তা চেতনায়, তাদের স্বভাব প্রকৃতিতে আল্লাহ পাকের নাফরমানির যতগুলো লুকায়িত বিষয় আছে সবগুলো লুকায়িত বিষয় যাতে বের হয়ে চলে আসে, অর্থাৎ তারা নাফরমানির পথে আরো দ্রুত অগ্রসর হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধি ব্যবস্থাটা কি করেছেন? গ্রহণ করেছেন। এই জন্য বনি ইসরাইলদের ক্ষেত্রে আল্লাহ পাক সেই কথাটাই করেছেন। অর্থাৎ যেসব অপরাধে এই জনপদের লোকগণ লিপ্ত হয়ে নিজেদেরকে কলুষিত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবকাশ দিয়েছিলেন যাতে অপরাধের পাল্লাটা আরো ভারী হয় এবং তাদেরকে চূড়ান্ত রূপে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই ব্যবস্থাটা গ্রহণ করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক মানুষের অপরাধের কারণে মানুষকে অবকাশ দেন, ছাড় দেন। এই ছাড়ের পিছনে অনেকগুলো কারণ আছে। এক নম্বর কারণ হলো আল্লাহ পাক দেখেন যে এই ব্যক্তিটা সংশোধন হয়ে সঠিক পথে ফিরে আসে কিনা এবং আল্লাহ পাকের আনুগত্য করে কিনা, এটাও কিন্তু ছাড় দেওয়ার অন্যতম একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো তাদের অপরাধের পাল্লা যাতে ভারী হয় এবং আল্লাহ পাক তাদেরকে শক্তভাবে পাকড়াও করতে পারেন। সুতরাং আল্লাহ পাক বনি ইসরাইলদেরকে যখন তাদেরকে নিষেধ করা হয়েছিল কিন্তু তারা নিষেধ অমান্য করেছিল, নবীদের নিষেধ তারা মেনে চলেনি, তারা সেটাকে গ্রহণ করেনি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির আওতায় আল্লাহ পাক তাদেরকে নিয়ে নিলেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিধান। সুতরাং এই পরীক্ষায় তারা অবতীর্ণ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াইজ ক্বালা উম্মাতুম মিনহুম, তাদের মধ্য থেকে একটা দল অপর দলকে বলেছিল লিমা তাইজুনা কাওমা, তোমরা কেন এই সম্প্রদায়কে নসিহত প্রদান করছো। অর্থাৎ যেই সম্প্রদায়ের লোকেরা, অর্থাৎ সম্প্রদায়ের মধ্যে যেই লোকেরা আল্লাহ পাকের নাফরমানি করছিল, শনিবারের পবিত্রতা নষ্ট করছিল, আল্লাহ পাকের হুকুম অমান্য করছিল, তাদের ব্যাপারে বলছিল যে এই লোকগুলো নাফরমানি করছে, বাট তোমরা তাদেরকে কেন, তোমরা তাদেরকে উপদেশ প্রদান করছো। আল্লাহ মুহলিকুহুম, আল্লাহ পাক যাদেরকে ধ্বংস করে দিবেন, আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন। তখন যারা নসিহত প্রদান করছিল তারা বলল, তারা বলল মাযিরাতান ইলা রাব্বিকুম, তোমাদের রবের নিকট ওজর পেশ করার জন্য। অর্থাৎ আমরা নসিহত এজন্য প্রদান করছি যাতে আমরা আল্লাহ পাকের নিকট থেকে আমরা অব্যাহতি লাভ করতে পারি, দায় মুক্ত হতে পারি, সেজন্য আমরা তাদেরকে নসিহত করছি। এবং তার আরেকটা কারণ বলেছিল যে একটা হলো নিজেদের দায় মুক্তির জন্য নসিহত প্রদান করছি, আর দ্বিতীয়ত নসিহত প্রদান করছি এই জন্য যাতে তারা আমাদের নসিহত শুনে নিজেরা নাফরমানির পথ থেকে বের হয়ে চলে আসে এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে পারে। ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে পারে এবং আল্লাহ পাকের নাফরমানির পথ থেকে বের হয়ে চলে আসতে পারে। সুতরাং এই আয়াত দ্বারা একটা জিনিস সুস্পষ্ট যে এই জনপদের লোকেরা তিনটা দলে বিভক্ত ছিল। একটা দল ছিল যারা নাফরমানি করছিল, আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করছিল, পাপ কাজে যারা লিপ্ত ছিল, এলে একটা দল। আর দ্বিতীয় দল ছিল যারা পাপ কাজ করছিল না কিন্তু পাপ কাজ থেকে নিষেধও করছিল না, নিজেরা গুনাহের কাজ করছিল না, শনিবারের পবিত্রতা লঙ্ঘন করছিল না, কিন্তু যারা লঙ্ঘন করছিল তাদেরকে নিষেধও করছিল না, এরকম একটা দল ছিল। আর তৃতীয় দল ছিল যারা শনিবারের পবিত্রতা লঙ্ঘন করেনি, গুনাহের কাজে লিপ্ত হয় নাই, তার সাথে সাথে তারা কি করেছে, যারা গুনাহের কাজে লিপ্ত ছিল তাদেরকে তারা সতর্ক করেছে। এরকম তিনটা দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, ফালাম্মা নাসু, যখন তারা ভুলে গিয়েছিল, মা যুক্কিরু বিহি, যেই বিষয়ে তাদেরকে নসিহত করা হয়েছিল, অর্থাৎ তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল, যে নসিহত করা হয়েছিল, সেটাকে যখন তারা ভুলে গিয়েছিল, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সুই, আনজাইনা, তখন আমি রক্ষা করেছিলাম, বাঁচিয়েছিলাম, আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, ওই সমস্ত লোকদেরকে যারা মন্দ কাজ থেকে নিষেধ করছিল, যারা মন্দ কাজ থেকে নিষেধ করছিল তাদেরকে আমি কি করেছিলাম, বাঁচিয়েছিলাম। ওয়া আখাযনাল্লাযীনা যালামু, এবং যারা জুলুম করছিল আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করেছিলাম, বিআযাবিন বাঈসিন, একটা কঠিন শাস্তি, বিমা কানু ইয়াফসুকুন, এবং তাদের নাফরমানির জন্য, তাদের নাফরমানির জন্য তাদের মধ্য থেকে যারা জুলুম করেছিল তাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে পাকড়াও করেছিলাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা এই জনপদের তিন শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। আলোচনা করার পরে আল্লাহ পাক 165 নম্বর আয়াতে দুইটা শ্রেণীর পরিণতির কথা বলেছেন। একটা শ্রেণী হলো যারা অন্যায় কাজ থেকে নিষেধ করেছিল, আল্লাহ পাক তাদের পরিণতির কথা বলেছেন, আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেছেন, তাদের উপর শাস্তি পতিত হয় নাই।
আল্লাহ পাক শাস্তি থেকে তাদেরকে নাজাত দিয়েছেন, তাদেরকে রক্ষা করেছেন, তাদের জীবনের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর দ্বিতীয় আরেকটা দল, যেই দলটা জুলুম করছিল, পাপ করছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তির মাধ্যমে পাকড়াও করেছেন। সুতরাং এই দুইটা দলের অবস্থা আল্লাহ পাক সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আর তৃতীয় দল যেটা ছিল, যারা অন্যায় কাজ করেনি কিন্তু অন্যায় কাজ থেকে নিষেধও করে নাই, আল্লাহ পাক কিন্তু সেই দলটার কথা এখানে উপস্থাপন করে নাই। কিন্তু মুফাসসিরিনে কেরাম তারা এই তিনটা দল নিয়ে তারা পৃথক পৃথক বক্তব্য প্রদান করেছেন। মুফাসসিরিনদের এক দল তারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জালিমদেরকেই ধ্বংস করেছেন, আর বাকি দুটো দলকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। যারা অন্যায় কাজ থেকে নিষেধ করেছে আল্লাহ পাক তাদেরকেও রক্ষা করেছেন, আর যারা নিজেরা অন্যায় কাজ করেনি কিন্তু অন্যায় কাজ থেকে নিষেধও করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও রক্ষা করেছেন। এ হলো একটা মত। আর দ্বিতীয় আরেকটা মত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তো জালিমদেরকে ধ্বংস করে দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অন্যায় কাজ থেকে নিষেধ করেছে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেছেন। কিন্তু যারা নিজেরা অন্যায় কাজ করেনি কিন্তু অন্যায় কাজ থেকে রক্ষাও করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পাকড়াও করেছেন। এই মর্মে কোরআনুল কারীমের অন্য আয়াতে বক্তব্য সুস্পষ্ট, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিস দ্বারা এর সমর্থন পাওয়া যায়। যেমন কোরআনুল কারীমের সূরা আনফাল ৮ নম্বর সূরার ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। ওয়াত্তাকু, তোমরা ভয় করো বা তোমরা সতর্ক থাকো, ফিতনাহ, সেই ফিতনা থেকে, তোমরা সেই ফিতনা থেকে অথবা সেই শাস্তি থেকে আত্মরক্ষা করো, সেই শাস্তিকে ভয় করো, সেই শাস্তির ব্যাপারে সতর্ক থাকো, সতর্ক হও। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ, যেই শাস্তি, যেই ফিতনা, যেই বিপদ মুসিবত শুধু তোমাদের মধ্যে যারা জালিম তাদের উপরই পতিত হবে না, বরং সেই মুসিবতটা, সেই ফিতনাটা, সেই শাস্তিটা জালিমদের উপরও পতিত হবে, এবং যারা জুলুমের কার্যক্রম থেকে নিষেধ করবে না তাদের উপরও পতিত হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা। এবং এই মর্মে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউআযযিবুল আম্মা বিআমালিল খাসসাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ লোকদের অপরাধের জন্য সর্বসাধারণকে শাস্তি প্রদান করেন না, এটা আল্লাহ পাকের নিয়ম না, যতক্ষণ না হাত্তা ইয়ারাউল মুনকার বাইনা যহরানিহিম ওয়া হুম কাদিরুনা আলা আইয়ুনকিরুহ ফালা ইউনকিরুহ। যতক্ষণ পর্যন্ত সাধারণ লোকদের অবস্থা এমন পর্যায়ে না পৌঁছবে, সেটা কি, যে তারা অন্যায় কাজ হতে দেখতে পাচ্ছে কিন্তু অন্যায় কাজ থেকে নিষেধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিষেধ করছে না। অর্থাৎ সাধারণ মানুষ যদি অন্যায় কাজ থেকে নিষেধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি নিষেধ না করে, আল্লাহ রাসূল বলেন, ফাইজা ফাআলু যালিকা আযাবাল্লাহুল খাসসা ওয়াল আম্মা, তাহলে আল্লাহ তাআলা অপরাধীদেরকে এবং যারা অপরাধ নীরবে দেখে, শুধু তাকিয়ে থাকে অপরাধের দিকে, ক্ষমতা থাকা সত্ত্বেও অপরাধকে বন্ধ করার জন্য চেষ্টা করে না, আল্লাহ পাক তাদেরকেও শাস্তি প্রদান করবেন। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। যেমন আরেকটা হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অবাধ্য জাতিকে ধ্বংস করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরাইল আল্লাহ পাকের নির্দেশ ক্রমে সেই জাতির কাছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একটা লোক তার খানকাতে বসে ইবাদত করছে, সে জীবনেও অন্যায় কোনো কাজ করে নাই, কোনো পাপ কাজ করে নাই। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া রাব্বাল আলামিন, এই জনপদে তো এমন একজন আবেদ ব্যক্তি আছেন যিনি শুধু ইবাদত করেন এবং যিনি জীবনে কোনো পাপ কাজ করেন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নির্দেশ প্রদান করলেন যে ওই আবেদকে সহ ওই জনপদটাকে ধ্বংস করে দাও, ওই আবেদকে সহ জনপদটাকে ধ্বংস করে দাও, কেন সেই ব্যক্তি শুধু ব্যক্তিগতভাবে ইবাদত করতেছে কিন্তু তার জাতির সংশোধনের জন্য, জাতিকে পাপের পথ থেকে ফিরিয়ে আনার জন্য সে কোনো দায়িত্ব পালন করে নাই, সুতরাং তাকে সহ ধ্বংস করে দাও। এই মর্মে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আরো অনেকগুলো হাদিস রয়েছে। সুতরাং বনী ইসরাইলদের এই গোষ্ঠীটার ভিতর, এই জনপদের ভিতর যে তিনটা দল ছিল মানুষের মধ্য থেকে, এক দল অন্যায় কাজে লিপ্ত ছিল, আরেক দল অন্যায় কাজে লিপ্ত ছিল না কিন্তু অন্যায় কাজ থেকে নিষেধ করেনি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো দলকেই কি করেছেন, শাস্তি প্রদান করেছেন। আর যেই দলটা অন্যায় কাজ করেনি এবং অন্যায় কাজ থেকে নিষেধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছেন। তবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিটা দুই ভাবে দিয়েছেন। প্রথম শাস্তি যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সেটা হলো যে ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাইসিন বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি দ্বারা অন্যায়কারী এবং যারা অন্যায় কাজ থেকে নিষেধ করে নাই, আল্লাহ পাক এই দুইটা দলকেই শাস্তি দিয়েছেন। আর ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু,
তাদেরকে যেই অন্যায় কাজ থেকে নিষেধ করা হয়েছিল সেটা যখন তারা উদ্যত্ত সহকারে করতে শুরু করলো, অর্থাৎ অন্যায় কাজ তো করলোই, সাথে সাথে আবার উদ্যত্ত প্রকাশ করলো। কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, তোমরা লাঞ্ছিত, হীন, বানরে পরিণত হয়ে যাও। অর্থাৎ সরাসরি যারা অন্যায় কাজে লিপ্ত ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানরে পরিণত করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, যে লোকগুলো অন্যায় কাজ করছিল সেই লোকগুলো শহরের ভিতরে তারা অবস্থান করছিল এবং শহরের চতুর্দিকের দরজাগুলো বন্ধ করে দিয়ে তারা ভিতরে অবস্থান করছিল। আর ভালো লোকগুলো শহরের বাইরে চলে গেল, এবং যারা অন্যায় কাজ থেকে নিষেধ করে নাই কিন্তু নিজেরা অন্যায় কাজ করেনি তারাও শহরের বাইরে চলে গেল। তখন তারা এরকম শহরের বাইরে অবস্থান করছিল। তারা একদিন সকালবেলা সে শহরের প্রধান দরজার কাছে আসলো, দরজার করাঘাত করলো, দরজা খোলার জন্য বললো, কিন্তু কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না। তখন তারা দেয়ালের উপর উঠে দেখলো সেই ভিতরের সমস্ত মানুষগুলো বানরে পরিণত হয়ে গিয়েছে। এই বিষয়টা তাফসির ইবনে কাসিরের ভিতর উল্লেখ করা হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখন তারা কি ধরনের বানর হয়েছিল? তারা কি প্রকৃতই বানর হয়ে গিয়েছিল, নাকি তাদের স্বভাব প্রকৃতি তার বিকৃতি ঘটেছিল? সেই প্রসঙ্গে তাফহিমুল কোরআনের সূরা বাকারার যে অংশে আল্লাহ পাক আলোচনা করেছেন, তার ৮৩ নম্বর টিকাতে আল্লামা আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সেখানে তিনি ব্যাখ্যা দান করেছেন। তিনি সেখানে দুইটা মতের কথা উল্লেখ করেছেন। একটা মত হলো তারা প্রকৃতই বানর হয়ে গিয়েছিল, অর্থাৎ বানর দেখতে যেমন তার তেমনটাই হয়ে গিয়েছিল। আর দ্বিতীয়ত, তাদের স্বভাব প্রকৃতিটা তাদের পরিবর্তন হয়ে গিয়েছিল, অর্থাৎ তারা মানুষের মতোই ছিল, বাট তাদের স্বভাব প্রকৃতি আচার আচরণ এটা বানরের মতো হয়ে গিয়েছিল। এই দুটো মতই উল্লেখ করেছেন। তবে আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাই তিনি তারা প্রকৃতই বানর হয়ে গিয়েছিল সেই বিষয়টাকে তিনি প্রাধান্য দান করেছেন। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বর্তমান সময়ের বানর প্রজাতি যেটা আছে এই বানর প্রজাতি কিন্তু সেই বনি ইসরাইলদের সেই বানরে পরিণত হওয়া লোকদের নিকট থেকে সেটা কিন্তু আসে নাই, বরং সেই লোকগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে গজব প্রাপ্ত ছিল, লানত প্রাপ্ত ছিল। সেই লোকগুলো সেই লানত প্রাপ্ত অবস্থায় সেখানে থেকে কিছুদিন পরে তারা প্রত্যেকেই তারা মৃত্যুবরণ করেছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছিল। সেই বিষয়টি মুফাসসিরিনগণ সুস্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবাধ্যতার এই বিষয়টি এই অংশে আল্লাহ পাক আলোচনা করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াইস তাআযানা রাব্বুকা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ঘোষণা করেছিলেন, লায়াবআসান্না আলাইহিম, আমি অবশ্যই তাদের উপর এমন লোকদেরকে চাপিয়ে দিব, এমন লোকদেরকে তাদের উপর প্রেরণ করব, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত, মাই ইয়াসুমুহুম সুআল আযাব, যারা তাদেরকে কঠিন শাস্তি প্রদান করবে। আমি তাদের উপর কিয়ামত পর্যন্ত এমন লোকদেরকে চাপিয়ে দিব যেই লোকগুলো তাদের উপর কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি প্রদান করবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিশ্চয়ই তোমার রব দ্রুত শাস্তি প্রদানকারী। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং করুণাময়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের ইহুদি গোষ্ঠীর উপর আল্লাহ পাক এমন জাতি এবং গোষ্ঠীকে, এমন মানুষদেরকে চাপিয়ে দেওয়ার কথা বলেছেন যারা কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি প্রদান করবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা অবগত আছি, আমরা জানি প্রায় খ্রিস্টপূর্ব ৮ম শতক থেকে বনি ইসরাইলকে এভাবে ক্রমাগত সতর্ক করে দেওয়া হচ্ছিল। তাই দেখা যায় ইহুদিদের পবিত্র গ্রন্থ সমষ্টিতে ইয়াহ এবং ইয়ারমিয়াহ এবং তাদের পর আগমনকারী নবীদের সকল গ্রন্থে কেবল এই সতর্কবাণী লিপিবদ্ধ রয়েছে। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তাদেরকে এই একই সতর্কবাণী তাদেরকে শুনিয়েছিলেন। বিভিন্ন ইনজিল গ্রন্থে এবং একাধিক ভাষণ থেকে বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে। অবশেষে কোরআনুল কারিমে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন কোরআনুল কারিমে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি জাতির উপর যে শাস্তির বিষয়টি আল্লাহ পাক প্রদান করেছেন, সেই শাস্তিটা আল্লাহ পাক মানুষের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে প্রদান করবেন। সূরা বাকারাতে আল্লাহ পাক সেই বিষয়টি উল্লেখ করেছেন। আজকে আমরা ইহুদি রাষ্ট্রের কথা চিন্তা করতে পারি, ইহুদি রাষ্ট্রকে আমরা খুব শক্তিশালী রাষ্ট্র মনে করছি, বাট এককভাবে ইহুদি রাষ্ট্রটি কিন্তু শক্তিশালী না, বরং এই ইহুদি রাষ্ট্রটা সেই কয়েকটা পরাশক্তি দ্বারা তারা কিন্তু প্রটেক্টেড। পরাশক্তিগুলো তাদের হীন স্বার্থের জন্য ইহুদি রাষ্ট্রটাকে টিকিয়ে রেখেছে, অন্যথায় ইহুদি রাষ্ট্রটা যে কোনো মুহূর্তে এর অস্তিত্ব বিনাশ হওয়া এটা সময়ের ব্যাপার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। সুতরাং ইহুদি জাতির উপর আল্লাহ পাক যে কথা বলেছেন তাদের উপর এমন লোকদেরকে চাপিয়ে দিবেন যারা তাদেরকে শাস্তি প্রদান করবে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইহুদিদের বিপর্যয়, সম্রাট বখতে নসরের সময় ইহুদিদের বিপর্যয়, যেটা আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের ভিতর আল্লাহ পাক উল্লেখ করেছেন। এর পরবর্তীতে তাদের উপর নানা ধরনের বিপর্যয় এসেছিল এবং তাদের বিপর্যয়ের কোনো শেষ নেই।
তারা মানুষের আশ্রয়ে, মানুষের প্রোটেকশন নিয়ে পৃথিবীতে অবস্থান করছে এবং তারা লাঞ্ছিত জাতি হিসেবে পৃথিবীতে আজকে চিহ্নিত অবস্থাতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল থেকে নিয়ে তারা শাস্তি পেয়েছে এবং খ্রিস্টানদের হাতে তারা শাস্তি প্রাপ্ত হয়েছে। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনার আশেপাশে থেকে ইহুদি গোষ্ঠীগুলোকে, গোত্রগুলোকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে এবং সর্বশেষে দাজ্জালের সহযোগী রূপে এই ইহুদা কাজ করবে। অতঃপর দাজ্জাল যখন মৃত্যুবরণ করবে তখন ইহুদিদেরকেও কি করা হবে? তাদেরকেও ধ্বংস করা হবে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। এই প্রসঙ্গে সহিহ বুখারীর 2925 নম্বর হাদিস এবং 2926 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে এবং তাফসিরে ইবনে কাসিরে এই মর্মে বিস্তারিত বর্ণনা রয়েছে। সুতরাং সম্মানিত ভাই এবং বন্ধুরা, আজকে মধ্যপ্রাচ্য কিন্তু একটা আলোচনার বিষয়বস্তু, আমরা সেটা দেখতে পাচ্ছি। আজকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য এবং এই মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত অবস্থা, এটার সমাপ্তি ঘটে যেত যদি মুসলিম রাষ্ট্রগুলোর দায়িত্বশীলরা, রাষ্ট্রপ্রধানরা, সরকাররা তারা যদি সঠিক দায়িত্ব তারা যদি পালন করতেন, তারা যদি মুসলিম উম্মার পক্ষে যদি তারা কাজ করতেন। আজকে মুসলিম রাষ্ট্রপ্রধানরা তারা সঠিক দায়িত্ব পালন না করার কারণে বিগত 80 বছরেও এই প্যালেস্টাইন এই সমস্যার সমাধান কিন্তু হয়নি। আমরা জানি এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কোনো অস্তিত্ব এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ম্যাপের ভিতরে এটা ছিল না। এটা একটা অবৈধ একটা রাষ্ট্র, জোরপূর্বকভাবে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা গোটা পৃথিবীর একটা বিস্ফোরণে পরিণত হয়েছে। এখান থেকে সারা পৃথিবীতে যত অন্যায় মিশনগুলো এখান থেকে পরিচালনা করা হয় এবং এই জাতি, এই গোষ্ঠীর লোকরা পূর্ব যুগে যেমন তারা নাফরমানিমূলক কাজে লিপ্ত ছিল, এখনো তারা নাফরমানিমূলক কাজে তারা লিপ্ত আছে। সুতরাং ইহুদিদেরকে নিয়ে কখনোই একটা শান্তিময় পৃথিবী গড়া কোনো অবস্থাতেই সম্ভব নয়, কারণ এরা কখনোই শান্তির পক্ষে ছিল না, এরা কখনোই মানবতার পক্ষে ছিল না। এরা সবসময় মানবতার বিরুদ্ধে তারা কাজ করেছে এবং শান্তির বিরুদ্ধে তারা কাজ করেছে। এরা অত্যন্ত হীন প্রকৃতির মানুষ এবং চরম স্বার্থবাদী একটা গোষ্ঠী। আল্লাহ রাব্বুল আলামিন এই গোষ্ঠীর অবাধ্যতার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক আলোচনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি জাতির উপর যে সমস্ত লাঞ্ছনাগুলো আল্লাহ পাক প্রদান করেছিলেন, যা সূরা নিসাতে এবং সূরা মাইদাতে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন সূরা মাইদার 78 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। বনি ইসরাইলের মধ্যে যারা কুফরি করেছিল তাদের উপর লানত বর্ষিত হয়েছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এর কারণ ছিল তারা ছিল নাফরমান এবং তারা ছিল সীমা লঙ্ঘনকারী। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, তারা যেসব মুনকার মন্দ কাজ করত তা থেকে তারা পরস্পরকে নিষেধ করত না। লাবিসা মা কানু ইয়াফআলুন, তাদের কার্যক্রম ছিল খুবই নিকৃষ্ট এবং মন্দ প্রকৃতির। আল্লাহ পাক এই বিষয়টা এখানে উল্লেখ করেছেন। এছাড়া সূরা নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের উপর যে সমস্ত কারণে তাদের উপর আল্লাহ পাক লানত করেছেন, তাদেরকে শাস্তি দিয়েছেন, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 160 এবং 161 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত, ইহুদিদের একটা দলের জুলুমের কারণে আমরা তাদের জন্য অনেক পবিত্র জিনিসগুলোকে হারাম করে দিয়েছিলাম। এটা ছিল একটা শাস্তি তাদের জন্য। উহিল্লাত লাহুম অবিসদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এবং আল্লাহর পথে তারা যে অনেককে বাধা দান করত সেই কারণে। ওয়া হুযিহিমুর রিবা, তাদের সুদ বক্ষণের কারণে। ওয়াকাদ নুহু আনহু, অথচ সুদ খাওয়া থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল। ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, এবং অন্যায়ভাবে মানুষের অর্থ সম্পদ গ্রাস করার কারণে। ওয়া আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা, আল্লাহ বলেন আমরা কাফেরদের জন্য তৈরি করে রেখেছি কষ্টদায়ক আযাব। এখানে এই বিষয়টা আল্লাহ পাক সুস্পষ্ট করেছেন। সুতরাং কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরাতে এই বনী ইসরাইলদের ইহুদি এই গোষ্ঠীটার ব্যাপারে আল্লাহ পাক আলোকপাত করেছেন। সুতরাং তাদের ইতিহাস অত্যন্ত কলঙ্কজনক ইতিহাস। তাদের ইতিহাস অত্যন্ত পাপে জর্জরিত, পাপে পরিপূর্ণ একটা ইতিহাস। এই জাতির ইতিহাস কখনোই ভালো নয়। এই জাতির লোকেরা আল্লাহ পাকের বিধানের সাথে এবং আল্লাহ পাকের প্রেরিত নবী রাসূলদের সাথে ভালো আচরণ করেনি। এই জাতির লোকেরা কখনোই মানবতার পক্ষে ছিল না, এরা মানবতার বিরুদ্ধে ছিল। এরা রাসূলের সাথে চুক্তি করেছিল, কিন্তু চুক্তি তারা লঙ্ঘন করেছিল। এরা কাফিরদের সাথে যোগসাজশ করে মদিনার সেই ইসলামিক রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা সবকিছু তারা করেছে। তার রাসূলকে হত্যা করার জন্য সকল ষড়যন্ত্র করেছে। এরকম সবকিছুই তারা করেছে এবং এখনো তারা পৃথিবী থেকে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য
মুসলিম জাতিকে পদানত করে রাখার জন্য এবং মুসলিম বিশ্বের সকল সম্পদকে গ্রাস এবং আত্মসাৎ করার জন্য তারা তাদের সকল কিছুই তারা করছে এবং তারা অন্যায়ভাবে একের পর এক মুসলিমদের আরবদের বাড়িঘরগুলো দখল করে সেখানে তারা অবৈধ বসতি স্থাপন করছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই লানতের বিষয়টি আল্লাহ পাক এখানে স্মরণ করিয়ে দিয়েছেন। সুতরাং এখান থেকে আমাদেরও শিক্ষার বিষয় আছে এবং এই জাতি প্রসঙ্গে আমাদের অবশ্যই কি করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। সেজন্য আল্লাহ পাক এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আরব বিশ্বের মুসলিম দেশগুলোর সাথে সেই ইহুদি অবৈধ রাষ্ট্রটির একটা সুসম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এই জন্য যখনই কোনো মুসলিম মুজাহিদ গোষ্ঠী তাদেরকে শাস্তি প্রদান করতে চায়, তখন এই মুসলিম দেশগুলোর সরকার প্রধানদের গাদ্দারির কারণে, তাদের মুনাফিকি আচরণের কারণে তাদেরকে সমুচিত জবাবটা পর্যন্ত দেওয়া যায় না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সুতরাং তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এবং আমাদের অবস্থান থেকে মানুষকে এই জাতি গোষ্ঠী প্রসঙ্গে সতর্ক করা দরকার। এখান থেকে আমরা এই শিক্ষাটা গ্রহণ করতে পারবো। সম্মানিত ভাই এবং বন্ধুরা, তাহলে আজকে আমরা এখান থেকে যে শিক্ষাটা পেলাম, যেই জাতি যখনই আল্লাহ পাকের কোনো হুকুম লঙ্ঘন করেছে তাদের পরিণতি শুভ হয়নি। এখনো যদি কোনো জাতি গোষ্ঠী ব্যক্তি আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করে এবং উপর্যুপরি ঔদ্ধত্য প্রদর্শন করে, আল্লাহ পাক এখানে এই বিষয়টি আমাদেরকে উপস্থাপন করে স্মরণ করিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে তাদের অবস্থাও ভালো হবে না, তাদের অবস্থাও হবে শোচনীয় এবং তারাও সেই আল্লাহ পাকের লানত এবং শাস্তির দ্বারা তারাও পাকড়াও হয়ে যাবে। সেই বিষয়টি আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। সুতরাং এখান থেকে আমাদের প্রত্যেককে শিক্ষা লাভ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে এবং বাস্তব জীবনে কোরআনিক এই বিধানগুলো আমাদেরকে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে মার্জনা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।